কেমন নবী পেয়েছো রে যুবক, যেই নবী কোনদিন জিহ্বা নাড়াইয়া কোনদিন কোন দুশমনকে একটা গালিও দেন নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী। আমার জীবনে গালি দিবেন তো দূরের কথা, হাজারো গালি নবীরে দাঁড়ায় দাঁড়ায় বেঈমানেরা দিছে। কেমন মায়ার নবী, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য শুনো, কেমন নবী, কেমন নবী আমার জীবনে চক্ষু মুবারক উঁচু করে গরম চোখে নবী জিন্দেগিতে কারো দিকে তাকান নাই। মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই, গালির জবাব দেন নাই, চোখ গরম করে রহমতের নবী কারো দিকে তাকান নাই। ও নবীর আশিক উম্মতের দল, কেমন মায়ার নবী আমার। এত একজন দামি নবী, যেই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আর কেমন নবী পেয়েছো, যেই নবীজির শুধু ঘাম কেন, নবীজির হাদিস পড়ো। নবী যেখানে কদম মোবারক রাখতেন একবার, ওই কদমের জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের গ্রাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর কেমনে বুঝাইলে বুঝবি রে যুবক, কেমনে বুঝাইলে বুঝবা, পাও ধরলে বুঝবা কিনা বলো? তাহলে আমি নিচে নেমে আসি, পাও ধরি। আমি এতক্ষণ যে তোমাদের সামনে চিল্লাইলাম, একবারও বলি নাই কলেজ ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, পাস করলি পড়ো, কওমি মাদ্রাসায় যাও, আমগো মতো হুজুর হও। একবারও বলি নাই রে বাবা, ভালো করে বুঝো। আমার নবী দুনিয়ার জমিনে এমন একটা টাইমে আসলেন মক্কা নগরীতে, যেই সময় সারা দুনিয়ার ভিতরে মক্কার মানুষ ছিল নিকৃষ্ট, লম্পট, চরিত্রহীন। মক্কার মানুষের মতো খারাপ মানুষ দুনিয়াতে আর কোথাও ছিল? কত খারাপ! আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই দামি ঘর আপনাদের বরুড়া থানায় মসজিদ আসেনি? কার ঘর? জোরে কোন? ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কার ঘর? দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর দাম তো আলাদা। বলে কেমন? জাতীয় মসজিদটার দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ অনবরত সওয়াব। ইন্না আউওয়ালা বাইতি মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ পাক রহমতের নবীকে পাঠাইয়া ওই মক্কা নগরীতে পাঠাইলেন, যে বাইতুল্লাহ এত দামি একটা ঘর, কিন্তু মক্কার মানুষ এত খারাপ, যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলেও সওয়াব। সেই বাইতুল্লাহর চারপাশে মক্কার চরিত্রহীন মানুষগুলো ল্যাংটা হইয়া নারী আর পুরুষ একত্রে মিলিয়া তাওয়াফ করে। নাউজুবিল্লাহ। না ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে। আপনি আসে না
আছেন? নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীরা আশিক, ওই মক্কার মানুষগুলো এত চরিত্রহীন খারাপ, নারীদের তারা পছন্দ করে না। কন্যা সন্তান হলে লজ্জায় মাথা নোয়া দেয়, গোপন হয়ে যায়। এতটা খারাপ, কন্যা পছন্দ করে না, নারীদের পছন্দ করে না। এত বড় জালেম, কন্যা সন্তান হলে আপন বাবা নিজের হাতে কন্যাটারে জ্যান্ত পাথর চাপা দিয়ে মেরে ফেলে। কতটা খারাপ! ওর ভেতরে আমার রহমতের নবী, শ্রেষ্ঠ ডাক্তার খাতামুন নবীন, আল্লাহ তারে মক্কায় পাঠাইলেন। এই মিয়া, আমগো দেশে বেশ্যাপাড়া আছে না? খারাপ খারাপ জায়গা আছে না? কারণ ওই জায়গায় খারাপ বন্ধ করার জন্য যদি মনে করেন একটা উদ্যোগ নেয়, তাহলে ওখানে বড় পিসাবরা কেউ যাবে? যাবে না। বলবো ওই লাইনের দুই একটা একটু মোটামুটি সাইজ আছে এরকম কিছু পাঠা, কেউ একদল যুবক যাই মোটামুটি একটা চক্কর দিয়ে, ঠিক না? বাপসাপ বুঝ যায়। সর্বশেষ এক পর্যায়ে পরিবেশ হইলে এরপর বড় হুজুর যাইব। চিন্তা করেন তো। আর মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন, এই জায়গায় পাঠাইছে আমার নবী তুলনাহীন পবিত্র। কেমন পবিত্র? যেই নবীর জীবনে 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী পেছনে যুবক, যেই নবী কোনদিন জিব্বা দাঁড়াইয়া কোনদিন কোন দুশ্মনকে একটা গালিও দেন নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী। আমার জীবনে গালি দিবেন তো দূরের কথা, হাজারো গালি নবীরে দাঁড়ায় দাঁড়ায় বেঈমানেরা দিছে। কেমন মায়ার নবী, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য শুনো, কেমন নবী, কেমন নবী আমার জীবনে চক্ষু মুবারক উঁচু করে গরম চোখে নবী জিন্দেগিতে কারো দিকে তাকান নাই। মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই, গালির জবাব দেন নাই, চোখ গরম করে রহমতের নবী কারো দিকে তাকান নাই। ও নবীর আশিক উম্মতের দল, কেমন মায়ার নবী আমার। এত একজন দামি নবী, যেই নবীর চেহারা মোবারকের দিয়ে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। না চিন্তা করেন তো, ও যুবকেরা, ওই নবীরে চিনলা না? কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন নবী! আপনাদের ঘাম থেকে আতরের ঘেরা নাইনি? পাশে দাঁড়াইলে নামাজ যায় যায় হালাত। এরপরে বিরাস করার টাইম নেই, মেসওয়াক তো আরো পরের কথা। সুন্দর একটা নিয়ম আল্লাহ দিয়ে দিছে, মুখের ভিতরে এবার পর্দা লাগাও, মাস্ক। কারণ তোমার মুখে যেই মেশকের ঘেরান, 24 ঘন্টা মাস্ক লাগায় থাকাই ভালো। এর মধ্যে যদি আবার টানে বিড়ি খায় গাঞ্জা, তা তো কথাই নেই, ট্রিপল ঘ্রাণ বের হবে। নামাজির নামাজ যায় যায় অবস্থা হয়ে যাবে। তোমার পার্শ্বে দাঁড়াইলে পোশাকের গন্ধ, নেশার গন্ধ,
আর কেমন নবী পেয়েছো যেই নবীজির শুধু ঘাম কেন, নবীজির হাদিস পড়ো। নবী যেখানে কদম মোবারক রাখতেন একবার, ওই কদমের জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের ঘ্রাণ। কেমন মায়ার নবীর উম্মত হয়েছ, চিনলা না রে নবীর আশিক। করোনা 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 মারাত্মক এক মহামারীর নাম। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ বন্ধ বন্ধ। কিন্তু তাকায় দেখ, আমার নবীজির মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। তাকাইয়া দেখো, চাকরিজীবী চাকরি ছাইরে রিক্সা চালায়, ব্যবসায়ী ব্যবসা ছাইরে দিছে, কিন্তু একজন নবীর আশিক কোরআনওয়ালা আলেম কোনদিন ভিক্ষা করে নাই। দেখছেন নি মাওলায় আর কি দেখাইবে। বাবায় করোনায় মরে গেল, ছেলে শিক্ষিত, লোকের টাকা দিয়া কয় লাশটা বাইরে ফালায় দাও, জানালা লক কইরা দিছে। কেমন কুলাঙ্গার সন্তান, জানালাটা খুইলা আর দেখেও নাই বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এই করোনার শত শত লাশ আমার দেশের প্রশাসনের কিছু পুলিশ ভাইরা আর আমার দেশের সিংহবাগ টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশগুলো নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, দাফন করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইলেন। একজন হুজুরেও করোনায় মরে না। আর কি দেখতে চাও ও যুবক? দুনিয়াতে তুমি যার পেছনে ঘুরো সবাই স্বার্থপর, কিন্তু উলামায়ে কেরাম কারো স্বার্থের পেছনে নাই। এই দুনিয়াতে তোমার যদি নিরেট কেউ আপন থাকে, উলামায়ে কেরাম তোমার আপন। ইমাম সাহেবের বেতন দাও কত? কয় ৬,০০০, বাকি কয় ১৩ মাস। ঠিক নেই? অথচ ইমামের ঘরে খানেওয়ালার সংখ্যা তোমার ঘরে কম, কারণ তুমি তো ট্যাবলেট খাইয়া স্লোগান দিছো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর হুজুর মদিনার নবীর আশিক, ওই হাদিসটা পড়ছে, ওই বাড়ির মাইয়া বিয়া কইরো যেই বংশে সন্তান বেশি হয়। হুজুরে বড় বংশের মাইয়া বিয়া কইরা নিজেও সন্তান বাড়াইতেছে। বেতন কত? কয় ৬,০০০। টেনশন কি? কয় নো টেনশন। করোনায়ও টেনশন নাই, বেতন ৬,০০০, ১৩ মাস বাকি, টেনশন নেই। আর তুমি সরকারি চাকরি করো, বেতন কত? কয় ডান হাতে ৫০, টেবিলের নিচে আরো ৫০। এরপরও লাল পতাকা লইয়া রাস্তায় খাড়ায়, মাঝে মাঝে কিও কয় সরকারের বিরুদ্ধে মানববন্ধন করি। ৫০ খাইয়াও শান্তি নাই, স্কেল বাড়াও নাইলে গদিতে লাল বাতি জ্বালাও। কিন্তু একজন আলেম ইমামতি করে ৬ মাস বাকি, বেতন ৬,০০০, ১০,০০০। কোনদিন জুমার বয়ানে কয় নাই আমার বেতন বাড়াও। টাইম মতো বেতন যদি না দাও, আসরের থেকে সূরাগুলো কিন্তু উল্টা ভরুন, বলছে কোনদিন? আর কেমনে মাওলায় দেখাইবে রে বাবা? রহমতের নবীর আদর্শের সম্মান আছে না? এখনো আছে। এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন। এই মিয়া তুমি এটা কি মনে করছো টাকা দিয়ে কিনা যায়? এটি আল্লাহর দেওয়া সম্মান, কোরআনের বরকতে, রসুলের আদর্শের বরকতে। মিয়া রসুলের সুন্নতের বরকত নাই? আচ্ছা আমি এত সুন্দর বয়ান করি, সবাই কয় হুজুরের বয়ান ভালো, খালি আমি তোমাকে জিকিরে লাগাই যদি পর্দার আড়াল থেকে 5 মিনিট পরে আই, শুধু খালি পোশাকটা খুইলা প্যান্ট শার্টটাই লাগায় বউ, শুনবে কেউ বয়ান? যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম, এরাও কইবে যে হাফিজ শেষ। এবার বুঝো সুন্নতের দাম কত। কিন্তু কই রহমতের নবীর সুন্নতের আমল কই? নামাজ নাই, সুন্নাত নাই,
খানা খাইতে বসবা বান্দা নবীর সুন্নত অনুযায়ী দোনো হাতের কবজা দুইয়া খানা খাও, নবীর সুন্নত। মানে না, হুজুরেরা কইছে মানে নাই। সরকার যখন পুলিশ লাগাই দিছে যে দোনো হাত দো, এইবার দোয় কে একা করো না, এখনো দোয়। করোনা গেছি গে কবে, এখনো দুইতে আছে, মেডিসিন একটা পকেটে লই ঘুরে, কয় হুজুর আপনি দুইবেন নি। অথচ ১৫০০ বছর আগে নবী সুন্নত কইরা গেছে খানার আগে দোনো হাতের কবজা দোবা, তবে যেই প্লেটে ভাত নিবা খানা নিবা ওই প্লেটে হাত দুইবা না, সাবধান, নবীর সুন্নত। খানা যখন খাইতে বসবা খবরদার চেয়ার টেবিলে বসবা না। রসুলের যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কিন্তু নবী কোনোদিন চেয়ার টেবিলে খান নাই। খানা খাইতে বসে দস্তারখান বিছাও, খানার ডান দিক দিয়ে খানা শুরু করবা, বিসমিল্লাহ বলে পইরা গেলে উঠায় খাইও। আর তুমি যে মুমিন, তোমার দাম আছে। কয় কেমন দাম? কয় তোমার খানার বেঁচে থাকা যেটা তার নাম জুটা, এই জুটা পানিতে ফালাইও না। তোমার মুখের জুটাও আমার মাওলা বরকত দিয়া রাখছে, এটা পানিতে ফালাবি না। বিড়াল বইয়া রইছে তোর জুটা খাওয়ার জন্য, কুকুর অপেক্ষায় আছে, জিনেরাও বসে থাকে, মুমিনের জুটা খাবে। সব শেষ। আজকে একটা সুন্নত নিয়ে যাও বাড়ি, জীবনে মৃত্যু পর্যন্ত কোনদিন খানার জুটা পানিতে ফালাবা না। একটা সুন্নত রেডি করো, পারা যাবে না ইনশাআল্লাহ? পানিতে ফালানো যাবে না, শুকনা পাত্রে রাখতে হবে। আমার রসুলের বয়ান করলে জিন্দেগি শেষ। আর এরা রসুলের চিনে না, কলিজা ফেটে যায় নবীর জন্য। নবীর সুন্নাত মানলে কত শান্তি, কত শান্তি, দেখতে কত স্মার্ট। তুমি ভিন্ন লাইনে কিসের স্মার্ট খুঁজো? রসুলের আদর্শের বাইরে কিসের স্মার্ট? মেসওয়াক করো, রসুলের আদর্শ। তুমি যদি পৃথিবীর স্বর্ণ দিয়ে বেরাস বানাও আর সেই বেরাস করলেও তোমার মেসওয়াকের মতো দাঁত পরিষ্কার হয় না, আমি নিজে পরীক্ষা করে দেখছি। আর মেসওয়াকের তো সুন্নত তো আছেই। নবীজি ১০০ ফজিলতের কথা বলছেন, এর মধ্যে মেসওয়াক কইরা যারা চলবে এদের বড় একটা ফজিলত, মৃত্যুর সময় মেসওয়াকের বরকতে কালেমা জারি হয়ে যাবে। গ্রামের মানুষ কিন্তু মেসওয়াক বানাইতেন, আমরা ঢাকাওয়ালারা একটু কম পাই, এরপরও কারো ঘরে মেসওয়াক নেই, সব বেরাসের উপরে দিয়ে মেরে দিতেছে। ব্রাশ তো আমিও করি, বাকি আমাকে সুন্নত কি? মেসওয়াক। ব্রাশ আপনি করেন, দুই একবার করেন, সেটা ভিন্ন, কিন্তু মেসওয়াকটা কম্বলচারি বানায় নেন। আল্লাহ আমাকে সহ সবাইকে তৌফিক দান করেন। রহমতের নবী আমার যেই টাইমে মক্কা নগরীতে আসছেন, ওই টাইমে মক্কার মানুষগুলো এত খারাপ। রহমতের নবী আই সেই খারাপ মানুষগুলোকে এমন ভালো বানায় দিলেন আদর্শ দিয়া। আর একটু যাব সামনে, উঠে খা, এরা উঠে খা, আমি উঠি, হের বাড়ি যাওয়া লাগবে, আমার যাওয়া লাগবে না। ভাইরা আমার, রহমতের নবী আমার মক্কার মানুষগুলোকে, ওই খারাপ মানুষ দেখছেননি? এই এখানে আপনারা সবাই সচেতন, একটু খেয়াল করবেন, আমি ফাঁকে ফাঁকে একটু প্রশ্ন করব। মক্কার মানুষ শুধু খারাপ না চূড়ান্ত? বলেন। সেই মানুষগুলোকে মাত্র 13 বছরের মধ্যে, কয় বছর, এতটা ফুল বানাইছে, ফুল। আল্লাহ জিব্রাইলের পাঠায় কয়েকটা লিস্টি নিয়ে যাও, নবীজিরে দেখাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। এবার বলেন তো, এত খারাপ মানুষগুলোকে মাত্র কয় বছর, 13 বছরে জান্নাতি আল্লাহ টিকিট দিয়ে দিছেন, এতটা ফুল বানাইছেন। বলেন তো নবীজি কয়টা গালি দিছেন? একটাও না। বেতের বাড়ি, চোখ গরম। আর কি ওয়াজ করবো আপনাদের বলেন তো? আমার আর ওয়াজ নাই জানা। হেদায়েত দিলে আল্লাহ দিতে পারে, এছাড়া আর উপায় নেই। আর কেমনে আপনাকে বুঝাইলে আপনারা নিজেদেরকে একটু সংশোধনে নিয়ে আসবেন বলেন?
এটা তো আমার আব্বার কাহিনী শুনাই নেই, এই এতক্ষণ বয়ান করছি, কোন হিসাবের কাহিনী শুনাইছি? সেই সাবজেক্টের উপরে বয়ান করলে আবার সেই লাইনে বয়ান চলবে। কোন মনীষীর ঘটনা শুনাইছি? টোটাল বয়ানটা রসুলের উপরে চলতেছে। তুমি যেই রসুলের পাগল আশেক, সেই রসুলের মোহাব্বতের কথা শোনাচ্ছি, কিন্তু তোমার নমুনা কই? আশেকের ইশকের নমুনা কই? তোমার ঘরে চেয়ার টেবিলে খাবে কেন? তোমার ঘরের ভিতরে দস্তারখান নাই কেন? মেসওয়াকের আমল নাই কেন? এগুলো তো কোনো ফিসাবের আদর্শ না। কার আদর্শ? রসুলের আদর্শ। কোন ফিসাবের আদর্শ হলে বাদ দাও, আমিও বাদ দেব। রসুলের আদর্শ। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক, কালেমা এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর আপনি এমন ভিআইপি নবীর আশেক যে টুপি দিলে লজ্জা লাগে। চিন্তা করেন তো, আপনি দাড়ি রাখতে লজ্জা পান আর আমি কাটতে লজ্জা পাই। নগদ নগদ দেখেন তো ব্যবধানটা কি? অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ কি? নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি না করলে লজ্জা পাই। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি ঢুকতে লজ্জা করেন। কত বড় ভিআইপি আপনি মুসলমান! একটু চিন্তা করেন বাবা, কয়দিন আর বাঁচবেন? হায়াত কিন্তু কমতেছে, দিন দিন কমতেছে। এই যে ঈদুল ফিতর গেল, রোজার ঈদ, কি পরিমাণ মানুষ মরছে, বেশিরভাগ যুবক। একসাথে 22 জন নাই, 14 জন নাই, 11 জন নাই। আর মরণ ফাঁদের আর এক নাম বাইক। বাইক ওটার মধ্যে উঠলেই খালি আগুন, আর পিছে যদি বিপরীত লিঙ্গ থাকে তো আরো আগুন। খালি 100 দৌড়। কই ধান খেতে, ঠিক নেই। हाय हाय जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই বড়ুয়ালারা দাওয়াত দিবেন নি? এই যারা আমাকে একটু অপছন্দ করে, এগো আমি দাওয়াত দিলাম, যাইয়েন আমার মাদ্রাসায়, ভিআইপি মেহমানদারি করাবো ইনশাআল্লাহ। আর আপনারাও আমার দাওয়াত দিন, আমি আসবো ইনশাআল্লাহ। দিনের স্বার্থে আসবো, কোনো ব্যক্তির জন্য না। কিসের জন্য? দিনের জন্য। আপনি আমাকে গায়ের মনে করেন কেন, বিপরীত মনে করেন কেন? এই দূরত্ব কমান, কমান দূরত্ব। আসেন আমার মাদ্রাসায়, হুজুর দাওয়াত দিব, চলেন আমাদের এলাকায়, কোরআন সুন্নাহর ওয়াজ করে যাব, সমস্যা কি? ব্যক্তিগত কিছু মতনৈক্য তো, বাবার 5টা ছেলে, আরে বউ আর স্বামীর মধ্যে অনেক তর্ক বিতর্ক মতনৈক্য থাকে না? এজন্য কি খানা দানা সব আলাদা হয়ে যায়? এটা কি কি শুরু করছেন আপনারা? এবার আম্মাজানদের একটু বয়ান শুনে যাই। নবীজি নারীদের জন্য রহমত। এরে পর্দার আড়ালের আম্মাজানেরা, নবীজি নারীদের জন্য আলাদা রহমত। মক্কার যে মানুষগুলো নারীদের হত্যা করত, কন্যা সন্তান পছন্দ করত না, সেই নবী আমার জমিনে আইসা গোটা দুনিয়াবাসীকে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আজকে নারীরে তোমরা পছন্দ করো না, আর আমি রহমতের নবী, 4 কন্যার বাবা, আমার একটা ছেলেও নাই। আর কিছু চূড়ান্ত খারাপ মানুষ আছে,
মাইয়া হইলে বলল কথাই হয় না। ওই মাইয়া কি বউ বানাইছে? বউর দোষ কি? দোষ যদি হয় তো তোমার জিনিস তোমার স্ত্রী শুধু আমানত রাখছে, এত তো পুরস্কার দেওয়া দরকার। কথা কয় না বলল গে, মাইয়া কা সব পোলা হয় না কা, এরকম আছে না কিছু মানুষ। অথচ মদিনার নবী বলেন, এই আশিকে রাসূলরা, তোমার নবী বলেন যার ঘরে একটা কন্যা পেয়েছো তুমি একটা জান্নাতের মালিক। আবারও আসতে কয়, তুমি দুইটা কন্যা সন্তান পেয়েছো তো দুইটা জান্নাতের মালিক। তিনটা কন্যা পেয়েছো তিনটা জান্নাতের মালিক। চার কন্যা পেয়েছো চার জান্নাতের মালিক। এক বাবায় খুব খুশি, কিও কয় আমি 4 কন্যা হয়েছি তো জান্নাতের মালিক হয়ে গেছে, খুব খুশি। আমনে জান্নাতের মালিক কহ, তার মাইয়া সাইডটা কয়টি গ্রামীণ ব্যাংকের মালিক, খুব খুশি। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। খারাপ লাগে না? একতারা ডইলে একটু মজা লাগতো না? তোরা তো আর একতারা ছাড়া গান শুনতে চাস না, তা তো বাংলা শুনে না, সব হিন্দি। মোবাইলের ভিতরে হিন্দি গান দিয়ে এক যুবকে খালি লাফায়, কি লাফাও কেন অর্থ জানো কা? আব্বাও জানে না, আমিও জানি না, তো লাফাও কেন? কয় মজা লাগে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। মায়ার নবী বললেন, আমি 4 কন্যার বাবা, আমার কোনো ছেলে নাই। নারীদের সম্মান আল্লাহ নবীর মাধ্যমে বাড়ায় দিলেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো মা। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, একজন প্রফেসরের ব্যবহার ভালো, ডাক্তারের ব্যবহার ভালো। আল্লাহর কসম করে বলি রে আম্মা জান, এই ভালো ভালো সব আপনাদের অবদান, সন্তানের কোনো বাহাদুরি নাই। মা ভালো, সন্তান ভালো। এরে আম্মা জান, আপনার কি মনে চায় না একজন ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে একজন প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তান এমন ব্যবহার করবে যেন সবার কলিজা ঠান্ডা হয়। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা দোয়া করে, আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবারা দোয়া পায়,
আপনার সন্তানের ব্যবহার আচরণে যেন মুরব্বীরা দোয়া করে। এমন সন্তান যদি রাখতে চান, চেষ্টা করা লাগবে আপনাকে, দোয়াও করা লাগবে আপনার। ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখনো আছে গ্রামে, তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ সন্তান বানাবার মেহনত করে। ফেরাউন কত বড় বেঈমান, তার ঘরের একজন নারী স্ত্রী নাম কি? আসিয়া। আসিয়া কত দামি। ফেরাউন আল্লাহর দুশমন, ওদিকে আসিয়া আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? আসিয়া এমন আল্লাহর বান্দি, রহমতের নবী বলেন কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। কি এমন খারাপ স্বামী আছে? নাই। ও আম্মা জান, আপনি যদি একটু চেষ্টা করতেন আপনার স্বামীর মাল হেফাজত করে, আপনার স্বামীর ঘরে থাইকা নামাজ পড়বেন, স্বামীর মাল রক্ষা করবেন, এমনকি আপনি যদি চাইতেন আপনার স্বামীরে কন্ট্রোলে রাখতেন, চাকরি করুক, ব্যবসা করুক, যদি বলতেন হারাম টাকা যেন আমার ঘরে না আসে, হারাম টাকা দিয়ে আমার রক্ত নাপাক করতে রাজি নাই, কষ্ট করে চলবো, তারপরও নিষ্পাপ সন্তানের রক্ত হারাম টাকা দিয়ে নাপাক করতে রাজি নাই। আম্মা জান, আপনি যদি একটু কঠোর হইয়া চলতেন, হাসি মুখে স্বামীকে বুঝাইতেন, আপনার ঘরে কোনোদিন হারাম টাকা ঢুকতো না, ঘরটা রহমতের ফেরেশতায় ভরে যাইত, কোরআন তেলাওয়াত করতেন। এখনো চেষ্টা করেন, যারা পারেন নাই আল্লাহর কাছে তওবা করেন। ওই আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল হেফাজত করব। ও বুড়া বাবাজিরা, আপনারাও তৈরি হয়ে যান, নবীর আদর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়বেন। ও আমার কলিজার যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো বাধা নাই, তবে বাবা 5 বেলার নামাজটা ছাড়িও না। আমি বলি নাই তুমি আমার মতো হুজুর হয়ে যাও, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, একটু সত্য কথা বলে সাক্ষী দাও, জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, চেয়ারম্যান, মেম্বার, কলেজের ছাত্র কি স্কুলের ছাত্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলো, আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, গামছা বিছাইয়া, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? রহমতের নবীর আদর্শ কি মিথ্যা মনে করেছো? আজকে তো আমিও পারতাম তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া, দাড়ি কাইটা রাস্তায় গিয়া ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু এই যে কষ্ট করে চলি রে বাবা, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, সারা দুনিয়ার বেঈমানরা আমাদের দুশমন, আবার কিছু মুসলমান নামদারি মুনাফিকেরাও দুশমনি করে। এরপরও তো নবীর তরিকা ছাড়ি না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, কাউকে গালি দেওয়ার চেষ্টা করি না, ভুলে যদি 2-1টা কথাও বের হয়ে যায় ক্ষমা চাইতেও দেরি করি না। ও আল্লাহর বান্দারা, কই এতে তো আমগো সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই, না খাইয়াও তো আমরা কেউ মরিয়া যাই নাই। আসলে হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, কপাল যদি পুরিয়া যায়, রহমতের নবীর বয়ানেও আবু জাহাল কালেমা পড়ে না। আর যদি কপাল খুলে যায়, তাকাইয়া দেখছো নবীজির গর্দান কাটতে আসিয়া, জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলছে কে? এর নাম কপাল, এর নাম কপাল, এর নাম হেদায়াত। নবীজির বয়ানে কোনো ভেজাল নাই, সেই নবীর বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে না, আর ওমর নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়ে নিল। এটাই মালিকের কুদরতের খেলা। এখানে বয়ান চলতেছে, কিছু আল্লাহর বান্দা আবু জাহালের মতো মেজাজ নিয়ে বয়ান শুনছে ঠিক, কিন্তু ময়দানের বাইরে গিয়া হেদায়াত তো নিলই না, বরং আরো বিরোধিতা করিয়া গুনার পাল্লা ভারী করবে। আর একদল আল্লাহর আশে কোমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে প্যান্ডেলে আসছে, বয়ান শুনছে, হঠাৎ কইরা চিন্তায় পড়ে গেল, আরে আমি কোন নেতার পিছনে দৌড়াইয়া দাড়ি কাটলাম,
কোন হুজুরের পেছনে দৌড়াইয়া আর এক আলেমের বিরুদ্ধে গেলাম। আসলে আমি যেদিন মরিয়া যাব আমার কেউ কবরে যাবে না, আমি তো একাই থাকবো। ওই কবরে আমার প্রশ্ন তিনটা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। আসলে আমি তো সুন্নত অনুযায়ী চলতে পারলাম না, আমার ছেলে মেয়েরা সুন্নত অনুযায়ী চলাইতে পারলাম না, আমার ঘরে সুন্নতের আমল নাই, আমার হাতে পায়ে সুন্নতের আমল নাই, আমার লেবাস পোশাকে সুন্নতের আমল নাই। অথচ আমি কত মানুষের সামনে দাবি করি আমি আশিকে রাসূল, আমি নবীর মোহাব্বতের দাবিদার দেখাই, অথচ আমি তো সুন্নত অনুযায়ী চলতে পারলাম না। এইভাবে আর কতদিন? এইভাবে চিন্তা কইরা কইরা হঠাৎ দেখবা দিলটা নরম হয়ে গেছে, চোখের কোঠায় পানি জমা হয়ে গেছে। এক সময় গোপনে কাঁদে আর বলে, হে মালিক, আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত নবীর সুন্নতের জবাই করলাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীজির তরিকা সুন্নাত অনুযায়ী চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। আর আমি মা বাবারে কষ্ট দিয়া কাঁদাবো না, আর মুরব্বীদের সাথে খারাপ আচরণ করব না। হঠাৎ করে চোখের পানি আসবে, ওমরের মতো তওবা করে ময়দান থেকে বের হইয়া ফজর থেকে দেখা যাবে মসজিদে হাজির হয়ে গেছে। জানি না কার অন্তরটা আবু জাহালের মতো শক্ত, জানি না কার অন্তর ওমরের মতো নরম হয়ে যাইতেছে, তবে দোয়া করি হে মালিক, হেদায়েতের দরজা খুলিয়া দেন। আমরা তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না। ও যুবক, তুমিও মনে মনে তওবার নিয়ত করো, আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, নবীজির সুন্নতের বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, আমি কিন্তু কোনো দলের পক্ষে বলি নাই, কোনো পীরের কাছে যাও বলি নাই, হ্যাঁ খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যাও, খাঁটি দ্বীনের কাজ যারা করে তাদেরকে মহব্বত করো, দোয়া নাও, বাকি নবীর সুন্নাত ছাড়া যাবে না। এখন থেকে যদি অন্তর তৈরি হয়, তওবার জন্য যদি অন্তর কাঁদে, তাহলে মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের অন্তর মজবুত হয়ে আছে তওবার জন্য, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন।